আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নিকটস্থ আত্মীয় স্বজনের সাথে তুমি ভালো ব্যবহার করো, এতিম এবং মিসকিনদের সাথে তুমি ভালো ব্যবহার করো। এরপরে আল্লাহ বলেন, ওয়াবিল জারি যিল কুরবা ওয়াল জারি জুনুবি ওয়াস সাহিবি বিল জামব। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান, এতিম মিসকিনের সাথে ভালো ব্যবহার করার পাশাপাশি যেহেতু তুমি মানুষ, সামাজিক জীব, তোমাকে থাকতে হলে সমাজের 10 জন মানুষের সাথে উঠা বসা করতে হয়। তোমাকে থাকতে হলে তোমার আশপাশে অনেক প্রতিবেশীর সাথে থাকতে হয়। এই জন্য আমি আল্লাহর আদেশ হলো প্রতিবেশীদের সাথেও তুমি ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। আমরা মানুষ, সামাজিক জীব, আমরা একা একা বসবাস করতে পারবো না। কি বলেন, একা একা বসবাস করতে পারবো না? কারণ ইসলাম ধর্মের ভিতরে কোনো বৈরাগ্যতা নাই। ইসলাম ধর্মের ভিতরে কোনো কি নেই? বৈরাগ্যতা নাই। খ্রিস্টান ধর্মের ভিতরে বৈরাগ্যতা আছে, এরা পারে। কিন্তু মুসলমান সামাজিক জীব, আমরা পারি না। সমাজের 10 জন মানুষের সাথে আমাদের চলতে হয়, বসতে হয়। আমাদের পাড়া প্রতিবেশী আছে, এই জন্য আল্লাহর আদেশ হলো পাড়া প্রতিবেশী, এদের সাথে তুমি ভালো আচরণ করো। বিল জারি যিল কুরবা, নিকটস্থ প্রতিবেশী, ওয়াবিল জারি জুনুবি, একটু দূরবর্তী প্রতিবেশী, ওয়াস সাহিবি বিল জামবি, তোমার সাথে কিছুক্ষণ বসবে। মনে করো গাড়িতে, কোথায়? গাড়িতে কিছুক্ষণ তোমার সফর সঙ্গী ছিল, অথবা দোকানে কিছুক্ষণ তোমার সাথে বসছে, যাই হোক কিছুক্ষণ তোমার সাথে ছিল, এমন প্রতিবেশীও যদি থাকে, এদের সাথেও ইসলাম ধর্ম বলে তুমি ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। কারণ প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। আপনার আমার যতই টাকা পয়সা থাকুক, যত বড় বড় লিডার থাকুক, যত বড় বড় নেতা কেতা থাকুক, যত বড় বড় হুমরা সুমরা থাকুক, রাত্রের 12টায় যদি আপনার আমার বাড়িতে আগুন লাগে, আগুন নিবানোর জন্য কি হুমরা সুমরা আসবে? হুমরা সুমরা আসবে নাকি আপনার আমার পাশের প্রতিবেশী আসবে? প্রতিবেশী আসবে না। অথচ আপনার আমার জীবনের শ্রেষ্ঠ দুশমন হল প্রতিবেশী। নাউযুবিল্লাহি মিন যালিক। না, প্রতিবেশীদেরকে আমরা দুশমন মনে করি, প্রতিবেশীদেরকে শত্রু মনে করি। এমনকি কোন প্রতিবেশীর যদি ছোট বাচ্চা থাকে, ছোট বাচ্চারা একটু কামবেই। কি মনে, আপনারা কি মনে করেন? প্রতিবেশীর মুরগি, প্রতিবেশীর হাঁস, এগুলোর যদি ওয়াজ করা হয়, খবরদার ওই যে বাসার প্রতিবেশী, এর সাথে আমার ভালো সম্পর্ক নেই, তার বাড়িতে যাইস না। হাঁসে, মোরগে, ছাগলে, গরু, এগুলো তো ওয়াজ বুঝে বুঝতে না, এরা কি ওয়াজ বুঝবো? এখন আপনার হাঁস যদি পাশের বাসায় গিয়া একটু পায়খানা করে, পাশের প্রতিবেশী যদি এক বাড়িতে যদি হাঁস মারি ফেলে, এটা কি ভালো আচরণ হইল? এটা কি ভালো আচরণ হইল? আপনার বাচ্চা, আমার বাচ্চা যদি কান্না করে, পাশের প্রতিবেশী যদি এটা নিয়ে অবজেকশন করে, আপত্তি করে, এটা কি ভালো আচরণ হইল? না। ইসলাম ধর্ম বলে তোমার নিকটস্থ প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, অথবা তোমার সাথে কিছুক্ষণ বসছে, কিছুক্ষণ ছিল, কিছুক্ষণ সঙ্গ দিয়েছে, হোক সেটা গাড়িতে, হোক সেটা বাড়িতে, হোক সেটা চায়ের দোকানে, হোক সেটা যে কোনো জায়গায়, এদের সাথেও তুমি ভালো আচরণ করো। হাদিসের ভিতরে এসেছে, রাসূল বলেন, সৌভাগ্যের লক্ষণ কি জানো? কে সৌভাগ্যবান তোমরা জানো? ওই ব্যক্তি সৌভাগ্যবান যার কাছে 3টা গুণ আছে। কয়টা গুণ? 3টা গুণ। তাহলে সৌভাগ্যের লক্ষণ কয়টা? 3টা। বুঝলেন না? সৌভাগ্যের লক্ষণ কয়টা? 3টা। 1 নম্বরের লক্ষণ হলো উত্তম প্রতিবেশী। সুবহানাল্লাহ। যার সাথে একটা ভালো প্রতিবেশী আছে। ভালো প্রতিবেশী বলেন, মনে করেন আমি 5 ওয়াক্ত নামাজ সালাম করি, আপনার আমার পাশের প্রতিবেশী যদি মক্ফুর হয়, এটা কি ভালো প্রতিবেশী? ভালো প্রতিবেশী। এই জন্য ভালো প্রতিবেশী চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমাদের নবী সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সু। আল্লাহ, খারাপ প্রতিবেশী থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। আমরা তো মক্ফুর সিটার, এরাও আমাদের এদেরকে নিয়ে বড় খুশি। হ্যাঁ, সেই প্রতিবেশী আমাদের জন্য জায়গা, তারে বরঞ্চ দেখতে পারে না। রাসূল বলেন, সৌভাগ্যের লক্ষণ হলো 3টা। 1 নম্বরে যার একটা ভালো প্রতিবেশী আছে। বুঝার জন্য একটা ঘটনা বলি, কিতাবের ভিতরে আসছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আপনারা নাম শুনছেন না? বহুত বড় মাপের একজন বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক
আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে একজনের জায়গা আছে, ওই ব্যক্তি জায়গাটা বিক্রি করবে, কিন্তু মনে করেন জায়গার দাম যা ওই ব্যক্তি 3 গুণ দাম চা, 3 গুণ দাম চা। মনে করেন জায়গার দাম 2 লাখ টাকা, দাম চাইতেছে 6 লাখ টাকা। এখন আশপাশের মানুষগুলা জানে জায়গাটার দাম কেমন, প্রশ্ন করে কি ব্যাপার, এই জায়গার তো এত দাম নাই, এরপরেও তুমি এত দাম চাও কেন? ওই ব্যক্তি বলে এত দাম চাই, জায়গার দাম ঠিক আছে, কিন্তু এই জায়গাটা যে খরিদ করবে সে এমন জিনিস পাবে অন্য কোথাও সেটা পাবে না, অন্য কোথাও সেটা পাবে না। কি সেটা? কি? ও প্রতিবেশী হিসাবে আব্দুল্লাহ ইবনে মুবারককে পাবে। সুবহানাল্লাহ। প্রতিবেশী হিসাবে কাকে পাবে? বুঝতেছেন মনে আপনারা? প্রতিবেশী হিসাবে কাকে পাবে? আব্দুল্লাহ ইবনে মুবারককে প্রতিবেশী হিসাবে পাবে। কি মনে করেন আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বুজুর্গ একজন মানুষের প্রতিবেশী হিসাবে পাওয়া, এটা কি ভাগ্যের ব্যাপার না? এটা কি ভাগ্যের ব্যাপার না? যদিও নাকি আমরা ভাগ্যের ব্যাপার মনে না করি, কিন্তু এটা ভাগ্যের ব্যাপার। রাসূল বলেন সৌভাগ্যের লক্ষণ হলো 3টা। 1 নম্বরে একটা ভালো প্রতিবেশী, 2 নম্বরে চলাফেরার জন্য একটা সুন্দর গাড়ি, সুন্দর কি গাড়ি, যার কাছে একটা গাড়ি আছে, গাড়ির ব্যবস্থা আছে, সে সৌভাগ্যবান। 3 নম্বরে থাকার জন্য বড় একটা বাড়ি, থাকার জন্য বড় একটা বাড়ি। যাই হোক, সার কথা হলো উত্তম প্রতিবেশী, এটা হলো সৌভাগ্যের লক্ষণ। এই জন্য আপনার আমার প্রতিবেশী, নিকটস্থ প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, সব ধরনের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। এটা কার আদেশ? আল্লাহর আদেশ।